আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমরা সূরা কাফিরুন পড়ব বানান করে। সূরা কাফিরুনের আয়াত সংখ্যা হচ্ছে ৬, রুকু সংখ্যা হচ্ছে ১। তো আমরা যেভাবে আপনাদেরকে ভিডিওর মধ্যে বলে দিচ্ছি বা যেভাবে আমরা পড়িয়ে দিচ্ছি, এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন, আশা করি খুব দ্রুতই আপনারা কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা শিখে যাবেন ইনশাআল্লাহ। তো আমরা শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم. سورة الكافرون مكية. بسم الله الرحمن الرحيم. আমরা কায়দার মধ্যে বেশ কয়েকটি ধাপ বা স্টেপ অনুসরণ করে পড়েছিলাম। আপনারা যারা আমাদের ভিডিওগুলো একদম শুরু থেকে দেখে আসছেন, আপনারা হয়তো জানবেন যে আমরা কিভাবে হরফের উচ্চারণ, তারপর লফজান শব্দগুলো কিভাবে পড়তে হয় সেগুলো দেখিয়েছি। তো আমরা যদি বানান করে পড়ি তাহলে স্বাভাবিকভাবে আমরা হচ্ছে যারা বানান করা শিখি, আমরা বানানটা করি এভাবে: কফ লাম পেশ কুল, ইয়া খাড়া জবর ইয়া, কুল ইয়া, হামজা ইয়া জবর আই, কুল ইয়া আই, ইয়া পেশ ইউ, আই ইউ, কুল ইয়া আই ইউ। এইভাবে আমরা এইভাবে না করে আমরা হচ্ছে বানানটা মনে মনে করে ফেলবো, শুধু উচ্চারণটা মুখে বলবো। যেমন কুল ইয়া আইয়ু, কুল ইয়া আইয়ু। হাল, যে এখানে আমরা পড়বো হচ্ছে হা লাম জবর হাল, আলিফ বাদ যাবে, হ্যাঁ। তবে যে হা লাম জবর এতটুকু কথা বা এতটুকু আওয়াজ আমরা না করে আমরা শুধু পড়বো হাল, কুল ইয়া আইয়ু হাল। তারপর কাফ খারা জবর কা, এটা আমাদের জানা আছে, এটা আমরা আওয়াজ না মানে না বলে আমরা শুধু বানানটা বলবো, উচ্চারণটা বলবো। কা ফি রু না, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা। এ হচ্ছে মূল আয়াত। আর এইখানে অক্ফ করার কারণে, যেহেতু মদের হরফের পরে অক্ফ করা হচ্ছে মদের হরফের বামের হরফে, এজন্য এখানে মধ্যে আরজি হবে। আমরা ৩ আলিফ টেনে পড়বো এখানে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এইভাবে। তারপর লা আ'বু দু, লা আ'বুদু মা তা'বুদুনা। একসাথে যদি বলি লা আ'বুদু মা তা'বুদুন। এই আচ্ছা, এখানে আমরা শুরু থেকে বলি। ইয়া আমরা ৩ আলিফ টেনেছি, কারণ হচ্ছে ইয়ার উপরে একটা চিকন চিহ্ন, এটাকে চিকন চিহ্ন বলে। এই চিহ্ন যেখানে থাকবে সেখানে আমরা ৩ আলিফ টেনে পড়ব। তারপর যে কা ১ আলিফ টেনেছি, এখানে খাড়া জবর এসেছে এজন্য। তারপরে কাফিরুনা, কাফিরুন এখানে ওয়াকফ করে ৩ আলিফ টেনেছি। এটা তো বললাম যে মদের হরফের বামের হরফে ওয়াকফ করলে ৩ আলিফ টেনে পড়তে হয়, এটাকে মধ্যে আরজি বলে, এইজন্য আমরা এখানে ওয়াকফ করেছি। তারপরে যে বুদুন একই কথা। লা হচ্ছে এই যে ইয়া টান হয়েছে ৩ আলিফ চিকন চিহ্ন থাকার কারণে, লা এটাও চিকন চিহ্ন থাকার কারণে টান হয়েছে। তারপরে মা, এখানে জবরের বাম পাশে খালি আলিফ আসছে, এই যে এখানে জবরের বাম পাশে খালি আলিফ থাকার কারণে এখানে ১ আলিফ টান দিয়ে পড়েছি। আচ্ছা, তারপর ওয়ালা আনতুম আবি দু না মা আ'বু দু। এই হচ্ছে প্রত্যেকটা হরফের আলাদা আলাদা উচ্চারণ। আর যদি আমরা লফজান অর্থাৎ প্রত্যেকটি শব্দের উচ্চারণ করি তাহলে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আচ্ছা, যারা হরফের উচ্চারণগুলো পারেন, যারা হরফ পড়তে পারেন, তারা শব্দগুলো আলাদা আলাদা করে পড়বেন। যখন শব্দগুলো হয়ে যাবে তখন পূর্ণ আয়াত পড়বেন। আবার পড়ছি, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। এই যে এখানে আ'বুদু দাল কলকলা হয়েছে, কারণ ওয়াকফ করার কারণে এই দাল সাকিন হয়েছে। আর আমরা জানি যে কলকলার হরফ হচ্ছে ৫টি: কফ, ত, বা, জিম, দাল। এই ৫ হরফে কলকলা হয়,
হ্যাঁ, সাকিন অবস্থায় 5 হরফ কলকলা হয়, এজন্য এখানে আমরা কলকলা পড়েছি। তারপর ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। এই যে আনা, এখানে নিয়ম অনুযায়ী টান হওয়ার কথা ছিল, জবরের বাম পাশে খালি আলিফ, কিন্তু এই আনা টান হবে না, এটা মনে রাখতে হবে। সূরা কাফিরুনের মধ্যে এটা টান হবে না। আরো কয়েকটা আসবে, আরো 4টা আসবে, ওগুলো আমরা ধারাবাহিকভাবে বলবো। পুরো কোরআনের মধ্যে 4 জায়গায় এরকম 4টা না 5টা জায়গা আছে যেখানে এই আনা টান হয় না। আচ্ছা, তারপর যে আবাত্তুম আমরা পড়েছি, এখানে দালের উচ্চারণ হয়নি। স্বাভাবিকভাবে যখন সাকিনওয়ালা হরফের পরে তাসদীদওয়ালা হরফ আসে, তখন সাকিনওয়ালা হরফের কোনো উচ্চারণ থাকে না, এটা আমরা মনে রাখবো। তারপর ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। এই ছিল আমাদের সূরা কাফিরুন। আমি এখানে প্রথমে বানান করে দেখিয়েছি কিভাবে বানান করতে হয়, তারপর আবার হরফান হরফান বানান করেছি, তারপর লফজান, তারপর পূর্ণ আয়াতগুলো একসাথে পড়েছি, শেষ পর্যন্ত বানান করি নাই। কারণ হচ্ছে ভিডিও অনেক লম্বা হয়ে যায় প্রত্যেকটা আয়াত ধরে ধরে বানান করতে গেলে, তখন আসলে লম্বা ভিডিও সবার জন্য দেখাটা খুব মুশকিল। মৌলিক যে বিষয়গুলো, ওগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয়, আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ ওইভাবে আমরা পরবর্তী ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা সূরাতুন নাসর নিয়ে ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।